বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সাউন্ড সিস্টেমের কল্যাণে যে সকল মা এবং বোনেরা শুনতে পাচ্ছেন সবাই মিলে আমরা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া সুজুদ পেশ করছি শুকরিয়া আদায় করে দিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন আমরা আমাদের কণ্ঠকে বলিষ্ঠ কণ্ঠে বলিয়ান করে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ সাথে করে অসংখ্য অগণিত দুরূদ সালাম প্রেরণ করছি নবিয়ুনা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মহান বারি তাআলার দরবারে অসংখ্য সুজুদ শুকর যে আল্লাহ তাআলা গোটা সপ্তাহ ব্যাপী আমরা যে পাপ করি অন্যায় করি গুনাহ করি আল্লাহকে ভুলে যায় স্রষ্টার গোলামি বাদ দিয়ে দেই আল্লাহ তাআলা মায়া করে দয়া করে সপ্তাহের একটি দিন রেখেছেন বিশেষ করে জুমার দিন যেই দিনটি গরিবের জন্য হজের দিন এবং এই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে অনেক পরিমাণে বেশি করে মাফ করতে ক্ষমা করতে পছন্দ করেন আমরা মানুষ আমাদের চরিত্র আমাদের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিশোধ নেওয়া আমাদের বৈশিষ্ট্য হচ্ছে ভেঙে ঝুরে সবকিছুকে চুরমার করে দেওয়া আর আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হচ্ছে তিনি বান্দাকে বেশি বেশি ক্ষমা করতে পছন্দ করেন কোরআনুল কারীমের ২৮তম পারা ২০তম পৃষ্ঠায় সূরাতুত তাওবাতে সূরাতুত তাহরীমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে আমার ঈমানদার বান্দাগণ
যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করেছো, তোমরা তাওবা করো ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তাওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তাওবার মতো তাওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা যদি চাইতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওবার মতো তাওবা করতে পারলে তোমাদের বিগত জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব, এবং আমি আল্লাহ তাআলা ক্ষমা করার পরে এমন জান্নাত তোমাদেরকে দান করব, যে জান্নাতের নিচ দিয়ে পানির ঝর্ণা প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ, এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিচ দিয়ে, অন্য আয়াতে এসেছে পানির ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, মদের ঝর্ণা থাকবে, শরাব থাকবে, মধুর শরাব থাকবে, মধু, দুধ, তারপরে মদ যদি দুনিয়াতে হারাম, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা এটা মানুষের জন্য হালাল করে দিবেন, মানুষ ইচ্ছা মতো খেতে পারে। এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। তাই সকল বান্দা আর বান্দীদের উচিত হচ্ছে কোনো গুনাহ, কোনো ক্ষমা, কোনো গুনাহ যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে সাথে সাথে সারেন্ডার করে ফেলা, আল্লাহ তাআলার কাছে সাথে সাথে আত্মসমর্পণ করে। আমাদের কোনো অসুস্থ রোগ যখন হয়ে যায়, আমরা এই দুনিয়ার নিয়ম অনুযায়ী ওই রোগ নিয়ে আমরা বসে থাকি না। যে রোগ হয়েছে ওই রোগের যথাযথ চিকিৎসা, যথাযথ ট্রিটমেন্ট আমরা নেওয়ার জন্য চেষ্টা করি। ঠিক তেমনিভাবে গুনাহ এটিও একটি রোগ। এই গুনাহ আমার আর আপনার অন্তরকে কলুষিত করে, এই গুনাহ আমার আর আপনার অন্তরকে কালো বানিয়ে দেয়, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ইসলামের সুন্দর পথ থেকে গুনাহ আমাদেরকে দূরে রাখে। তাই গুনাহ যখন আমাদের হয়ে যাবে, তখন আমাদের উচিত সাথে সাথে আল্লাহ পাকের কাছে তাওবা করা। আমার প্রিয় মুরব্বী বাবারা, কি করতে হবে? আল্লাহর কাছে তাওবা করতে হবে। গুনাহ করার পরে বান্দার তাওবা কবুল হবে কি হবে না, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনটি শর্ত বাতিয়ে দিয়েছেন। আমি যদি চাই আমার বিগত পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করো, তাহলে আমাদেরকে তিনটা শর্ত মেনে নিতে হবে। কয়টি শর্ত? তিনটি শর্ত। এক নম্বরে ক্ষমার আশা রাখতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে ক্ষমার আশা রাখতে হবে। যেমন আপনি চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে গেছেন, আপনি বুক ভরা আশা নিয়ে গিয়েছেন। আপনি যদি আশা নিয়ে না যান যে জিনিসটি আমি পাবো, তাহলে আপনার এটা পাওয়ার সম্ভাবনা নাই। যদি আপনি বুক ভরা আশা নিয়ে যান, তাহলে আপনি পাওয়ার সম্ভাবনা, পাওয়ার চান্স থাকে। ঠিক তেমনি ভাবে আমার গুনাহ যে আল্লাহ আমাকে ক্ষমা করবে, সেজন্য আশা রাখতে হবে, অন্তরে আশা রাখতে হবে যে আল্লাহ আমাকে মাফ করবে। দুই নম্বর শর্ত হচ্ছে যে ভুলটা, যে গুনাহটা, যে অন্যায় অপরাধটা আমার মাধ্যমে হয়েছে, এটার জন্য অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, লজ্জিত হওয়া আল্লাহর কাছে। লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। কার কাছে লজ্জিত হতে হবে? আল্লাহর কাছে। তিন নম্বর যে শর্ত, সেটি হচ্ছে পুনরায় ওই গুনাহটা আর না করা, ওই গুনাহ আর যেন আমার দ্বারা না হয়। প্রিয় বন্ধুরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী বোঝা গেল, একজন পাপী যতই পাপ করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, সে যদি তিনটি শর্তের উপরে দাঁড়াতে পারে, তিনটি শর্ত যদি সে মেনে নেয়, আল্লাহ পাক তার যত গুনাহ থাকুক না কেন সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন।
এক নম্বর শর্ত, যত গুনাহ হোক না কেন আমার মালিক আমার গুনাহগুলো মাফ করবেন, এই আশা অন্তরে ধারণ করা। দুই নম্বরে হচ্ছে আন্নাদামাতু, গুনাহের জন্য অনুশোচনা, নিজে নিজে লজ্জিত হওয়া। তিন নম্বর শর্ত হচ্ছে ওই গুনাহটা, ওই অন্যায় আর ওই পাপটা পুনরায় আবার না করা। এই তিনটি শর্ত যে মেনে নিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাক্ষী, তিনটি শর্ত যে বান্দা বান্দি মেনে নিবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আমাদের প্রতি কম না বেশি? কত বেশি! আমি আপনাদেরকে তিরমিজির শরীফ থেকে একটি হাদিস শোনাই। এই দুনিয়ার মানুষের সব কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনি কারো কাছে যান, আপনাকে একবার দিতে চায়, দুইবার দিবে, তিনবার আর দিতে চায় না, বিরক্ত হবে আপনার উপরে। অথচ আমাকে আপনাকে যেই আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সেই আল্লাহর কত বেশি দয়া দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক পাপী নাফরমান গুনাহগার বান্দার বান্দিগুলোকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ওহে মানব সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। জীবনে তোমার অনেক গুনাহ হয়েছে, গুনাহগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ হয়ে গিয়েছে। এই গুনাহ নিয়ে কোথায় যাবে, কোন দিকে যাবে, হতাশায় ভুগছো। আল্লাহ পাক বলেন, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, বান্দারে গুনাহ নিয়ে কোন দিকে ছুটাছুটির দরকার নাই, আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমি আল্লাহ তোমার মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে, সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তারপরেও যদি কোনো মানুষ মনে করে আমার গুনাহ তো মাথা থেকে পা পর্যন্ত এতটুকের মধ্যে সীমাবদ্ধ নয়, আমি তো জীবনে আরো বেশি পাপ করেছি, আমি তো আরো বেশি গুনাহ করেছি, আল্লাহ পাক তাদেরকেও আশ্বাস দিয়েছেন ক্ষমা করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ওহে মানব সন্তান, তোমাকে বলছি তুমি শোনো, লাউ বালাগতু যুনুবুকা আনানাস সামা। আল্লাহ পাক সেই সমস্ত নাফরমান পাপী বান্দা আর বান্দিগুলোকে আল্লাহ ডেকে বলছেন, ও আমার বান্দা বান্দিরে, তোমার গুনাহ যদি তোমার দেহ ছাড়িয়ে আমার আসমান পর্যন্ত থেকে যায়, সুম্মাস্তাগফারতানি লাগফারতু লাকা ওয়ালা উবালি, আর তুমি যদি আমি আল্লাহকে ক্ষমাকারী রব হিসাবে মেনে নাও, তোমার গুনাহ আসমান পরিমাণ সমপরিমাণ হতে পারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার আসমান সমপরিমাণ গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এরপরেও কোনো পাপী, কোনো অপরাধী যদি মনে করে আমার গুনাহ তো মাথা থেকে পা পর্যন্ত নয়, আমার গুনাহ তো আসমান পর্যন্ত নয়, আমার গুনাহ তো 7 আসমান 7 জমিনের চাইতেও আরো বেশি, তাদেরকেও আমার আল্লাহ ক্ষমা করবেন বলে সান্ত্বনার বাণী আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ওহে মানব সন্তানেরা শোনো, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবি বিল আরদিল খাতায়া। আল্লাহ পাক বলেন, বান্দার বান্দিরে শোনো, তোমার গুনাহ যদি 7 আসমান 7 জমিন ছাড়িয়ে যায়, 7 আসমান ছাড়িয়ে মেঘমালাকে ফেরিয়ে আমার আরশে আজিম পর্যন্ত যদি তোমার
গুনাহ থেকে যায়, তোমার গুনাহ যদি ভরপুর হয়ে যায়, বান্দারে শোনো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তোমার গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ আর আত্মহত্যার গুনাহ যদি না থাকে, এই দুইটি গুনাহ যদি না থাকে, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ আমার আরশ পরিমাণ পর্যন্ত আসলেও আমি আল্লাহর কাছে তুমি তওবা করলে, ক্ষমা চাইলে, আমি আল্লাহ তোমার আসমান সমপরিমাণ গুনাহ, আমার আরশ আজিম সমপরিমাণ গুনাহ, আমি আল্লাহ একটা গুনাহ বাকি রাখবো না, তোমার সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আমাদের গুনাহ যদি আল্লাহ পাকের সাত আসমান ছাড়িয়ে আরশে কুরসি পেরিয়ে একেবারে আল্লাহর আরশে গিয়েও যদি ঠেকে, কিন্তু গুনাহের ভিতরে যদি শিরকের গুনাহ, আত্মহত্যার গুনাহ, বান্দার হক, এই তিনটি গুনাহ যদি মোটামুটি না থাকে, আমি আপনি যতই পাপী হই, ফিরে আসার মতো ফিরে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক বান্দার বান্দিকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য সব সময় তিনি তৈরি থাকেন। সিরাত ইবনে হাশিম থেকে, হাদিসের গ্রন্থগুলোর মধ্য থেকে, ইতিহাসের গ্রন্থগুলোর মধ্য থেকে একটি গ্রন্থের নাম হচ্ছে সিরাত ইবনে হিশাম। সিরাত ইবনে হিশাম থেকে একটি কাহিনী আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক নবুয়ত দান করলেন, 40 বছর বয়স হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন প্রচার করতে গেলে কাফেররা বাধা দেন। বাধা দিতে দিতে এমন একটি পর্যায়ে চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকলে তার জীবনের হুমকি হয়ে যাচ্ছে, রাসূলকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবেন এমন একটি অবস্থা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, ওগো আমার হাবিব, আপনি মক্কাতে নিরাপদ নয়, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে, মক্কা থেকে দূরে মদিনায় আপনি চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মাতৃভূমি মক্কা তিনি ছেড়ে দিলেন। মক্কা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। নবীজির মনটা বড় খারাপ, কেননা কেউ আপন নিজ নিজ জন্মস্থান ছাড়তে চায় না। একটা মানুষ তার বাড়ি জামালপুরে, সে তার বাপ দাদারা সবাই চট্টগ্রামে প্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও মাতৃভূমি, জন্মভূমির প্রতি টান আছে না নাই? আছে। এটাকে মাতৃভূমি, জন্মস্থানটার মায়া, এটা কখনো ভোলা যায় না। আপনি যদিও ঢাকাতে প্রতিষ্ঠিত হন, অসুবিধা নাই, কিন্তু মাতৃভূমির প্রতি এটা মায়া থাকবেই থাকবে। এটা আমাদের প্রিয় নবীজিরও ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওহী করলেন, নবীজি মদিনার দিকে যাচ্ছেন আর ফিরে ফিরে মক্কার দিকে যাচ্ছেন। নবীজির চোখ দিয়ে পানি আসলো। নবীজি স্বেচ্ছায় যেতে চান নাই, কিন্তু তার জীবনের হুমকি যেন না হয়, এজন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাতে পাঠিয়ে দিলেন। মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন অবস্থান করার পরে, প্রায় 10টি বছর অবস্থান করার পরে, একে একে কালিমার দাওয়াত যখন সবার কানে কানে পৌঁছালো, সবাই যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি যখন সঞ্চার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে, কত হাজার সাহাবী নিয়ে? 10,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার দিকে ফিরলেন। মক্কার দিকে আসছেন, এমন সময় মক্কার অলিতে গলিতে সবাই ফালানোর মতো একটা অবস্থা হয়ে গেল। যেমন আমাদের দেশে খেয়াল করুন, প্রায় 16 বছর এক দল ছিল, এমন একটা অবস্থা, এমন একটা অবস্থান আল্লাহ পাক তৈরি করলো, এখন তারা ফালানোর অবস্থা পাচ্ছে না, খুঁজে আছে না নাই? আবার যারা আসবে এরাও এমন এমন কাজ করবে, তাদেরকেও হয়তো আবার একটা সময় ফালাতে হবে কি না? হবে। এই জন্য অন্যায় করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আপনার তো এই দেশ, এই দেশে আপনি নিরাপদ নয়,
তাহলে আপনি পৃথিবীর কোথায় নিরাপদ হবেন? আপনার এই দেশ কেন আপনাকে ছাড়তে হবে? আপনি দেশের মানুষের জন্য কাজ করেন, দেশের মানুষের কথা ভাবেন। কি একটা অবস্থা বাংলাদেশে, একজন মেম্বার পর্যন্ত ফালাতে হয়। একজন মেম্বারকে কেন ফালানো লাগে? একটা দল করলে যত নাগরিক অধিকার, একজন মানুষ আওয়ামী লীগ করতেই পারে, বিএনপি করতেই পারে, যার যেটা মন চায়, এটা তার মৌলিক, এটা তার নাগরিক অধিকার। দল করতেই পারে, স্বাভাবিক কথা, এটা তেমন কোনো কথা নয়। কিন্তু এই দল করার পরে মানুষের সাথে এমন এমন অন্যায় করা হয় যে ক্ষমতা শেষ হলে পরে কখনো কখনো দেখা যায় ওই ব্যক্তিগুলাকে নারীর, মহিলার বোরকা গায়ে দিয়ে ফেলাতে হয়। এমনও মানুষ আমরা দেখেছি, মন্ত্রী এতগুলা দাঁড়িয়ে সব মুরব্বী দাদা একেবারে ক্লিন শেপ করে ফেলাতে চাচ্ছে, তারপরও ফার পেতে পারে নাই। কারণ একজনে যদি 2 লক্ষ কোটি টাকা, 3 লক্ষ হাজার কোটি টাকা মারে, হে আর কি করবে বলেন তো? তার টাকা দিয়ে সাগর ফুরানো যাবে, তার টাকা দিয়ে খাল বিল ফুরানো যাবে। এত পরিমাণে লুণ্ঠন মানুষ করে, কেমনে করে? একটা মানুষের বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য, ভরণ পোষণের জন্য এত টাকা প্রয়োজন হয় না। 1 বস্তা টাকা হলে তো এটা পুরো জীবন খেতে পারে। তো এই জন্য যারা ফালিয়েছে, যারা আবার আসবে, তাদেরকে ওদের থেকে শিক্ষা নিতে হবে কি হবে না? শিক্ষা নিতে হবে। অথচ ইসলামের শিক্ষাটা কি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অদ্য পৃথিবীর বাদশা, কোনো সিকিউরিটি গার্ড নাই, র্যাব নাই, পুলিশ নাই, আর্মি নাই, কোনো লাইফ সাপোর্ট নাই, কিচ্ছু নাই। একা একা ঘুরে ঘুরে তিনি মানুষের বাড়ি সবকিছু তিনি খোঁজ খবর নিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো দেশ পরিচালনা করেছেন। এই 1,47,570 বর্গ কিলোমিটারের দায়িত্ব পেয়ে মাথা ঠিক নাই, আর অর্ধেক পৃথিবীর দায়িত্ব ফেলে যে কি অবস্থা হতো আল্লাহই জানে। অথচ ওমর, উসমান, আলী, আবু বকর তিনিও তো দেশ পরিচালনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি আল্লাহকে এত পরিমাণে ভয় করতেন, তিনি মনে করতেন যে আমার ক্ষমতাকালীন সময়ে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাঠগড়ে দাঁড়াতে হবে। কি না চিন্তা ছিল তাদের। সেই ওমর একদিন গভীর রজনীতে, রাষ্ট্রনায়ক তিনি, রাষ্ট্রপ্রধান, রাতের বেলায় রাতের আধারে বের হয়ে গেলেন। বের হয়ে অন্ধকার গহীন জঙ্গলের ভিতরে একটি ঘর তিনি দেখতে পেলেন। ওই ঘরে একজন মা একটি পাতিলের ভিতরে কিছু পাথর দিয়ে তিনি আওয়াজ করছেন আর সন্তানদেরকে বলছেন, বাবারে গোশত রান্না করা হচ্ছে, একটু পরে তোমাদেরকে খেতে দিচ্ছি। কিন্তু ওই পাতিলের মধ্যে কোনো গোশত আছে নাকি? কোনো গোশত নাই, রুটি নাই, খাবার নাই। ওই ওমর ওই মার দৃশ্য শ্রদ্ধবেশে, রাষ্ট্রের প্রধান তিনি, কেমন রাষ্ট্রনায়ক তিনি, অনেকক্ষণ ধরে দেখছেন বাচ্চাগুলো কান্না করে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে কান্না করে ঘুমিয়ে যায়, এভাবে চলতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পরে কাছে গেলেন, মারে তুমি অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি তুমি রান্না করছো, কিন্তু তোমার বাচ্চারা কেঁদে কেঁদে ঘুমায়, আবার ঘুমায়, ঘুম থেকে উঠে আবার কাঁদে, তাদেরকে খাবার কেন তুমি দিচ্ছ না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহিলা বললেন, আপনি কে আমি জানি না, তবে বাচ্চাদেরকে এই পাথরগুলো জাল দিয়ে দিয়ে আমি সান্ত্বনা দিচ্ছি, বাচ্চাদেরকে কোনো খাবার দিব এমন কোনো খাবার আমার ঘরের ভিতরে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, আহারে আমার দেশের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে, এই গহীন জঙ্গলের ভিতরে একটি মা তার বাচ্চাদেরকে খাবার দিতে পারছেন না, আমার তো চিন্তার বিষয়। তিনি নিজে নিজে দৌড়ে দৌড়ে বাইতুল মালে গেলেন, রাষ্ট্রীয় সম্পদ যেখানে রাখা হয় সেখানে গেলেন, গিয়ে ওখানের দায়িত্বরত ব্যক্তিদেরকে বললেন, আমার মাথায় একটি আটার বস্তা তোলো এবং সাথে করে 1 মাসের খাবার তুমি আমাকে দাও। তারা বলল, ওমর আপনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের প্রধান, আপনার কাঁধে কেন আমি খাবার তুলে দেব, আমাদেরকে দেন। ওমর বললেন, আহারে শোনো, যে অবস্থা দেখে এসেছি আমি ওমর মাপ পাবো এই আশা আমি করি না। যেই করুণ পরিস্থিতি আমি দেখলাম, আমি ওমরের কাঁধে খাবারগুলো তুলে দাও, আমি নিয়ে যাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাষ্ট্রনায়ক, তিনি নিজে আটার বস্তা আরো খাবার তিনি নিজ কাঁধে নিয়ে চললেন মহিলার বাড়িতে গিয়ে তিনি নিজে হেল্প করে খাবারগুলো তৈরি করলেন। মারে আগে তোমার বাচ্চাদেরকে খেতে দাও। বাচ্চাদেরকে খেতে দেওয়া হলো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে প্রতি মাসে ওই মহিলার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে রিলিফের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর প্রেসিডেন্ট হয়ে অর্ধ পৃথিবীর বাদশা হয়ে খাবার টানে, আর একজন চেয়ারম্যান মেম্বারের কত পাওয়ার, গেলে লাইন ধরতে ধরতে ৩-৪ জন হিট স্ট্রোকে মারা যায়, আছে না নাই? আরে রাষ্ট্রীয় খাবার ছুটাতে আবার টাকার দরকার আছে না নাই? ৫০০ টাকা দিয়ে যদি আমরা ১০ কেজি চাল দেন আর ১ কেজি তেল দেন, তাহলে এটা তো বেচা কিনে হয়ে গেল। এটা সে রাষ্ট্রের মত কি পেল? এজন্য আমাদের নেতাগুলোর চরিত্র এমন হওয়ার কারণে ক্ষমতা গেলে এমন ফালানোর চেষ্টা করে, পথ আর খুঁজে পায় না। দাড়ি কামিয়ে বোরকা টোরকা গাদ দিয়ে লিপস্টিক লাগিয়ে বুড়ো ফ্লাগ করে তারপরে বাঁচানোর পর খুঁজে পায় না। এজন্য একদল চলে গেছে। এটা আমাদেরকে শিক্ষার একটা পথ খুলে গেছে যে সামনে যারা আসবে তাদেরকেও খুব সচেতন হতে হবে। নেতা যায় নেতা আসে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়? আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমাদেরকে শোষণ করে একের পর এক খেয়ে যাচ্ছে মানুষগুলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ভয় ছিল তাদের অন্তরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ক্ষমতা তিনি চালিয়েছেন, দেশ চালিয়েছেন যে তিনার আমলে বাঘ আর হরিণ এক ঘাটে একসাথে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ কি একসাথে থাকলে মিলেমিশে থাকে? বাঘ আর হরিণ তো মিলার কথা নয়, কিন্তু ওমর বাঘের খাবার নিশ্চিত করতে পেরেছেন, আবার হরিণের খাবার নিশ্চিত করতে পেরেছেন। এজন্য বাঘের প্রয়োজন হয় নাই হরিণের উপরে ঝাঁপিয়ে পড়া। প্রয়োজন হয়েছে? প্রয়োজন হয় না। এমন এজন্য পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হচ্ছে সব মানুষের জীবন আদর্শের, জীবন পরিচালনার রোল মডেল। তাদেরকে যারা ফলো করবে ওই দেশ সুন্দর হবে, ওই দেশ সুন্দর হবে, ওই দেশের মানুষ তাদের অধিকার নিশ্চিত পাবে। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবী নিয়ে, কত হাজার সাহাবী নিয়ে? ১০,০০০ সাহাবী নিয়ে তিনি বীরের বেশে মদিনা থেকে মক্কার দিকে ফিরলেন। আর মক্কাতে গুঞ্জন শুরু হলো, ওই যারা অত্যাচারী ছিল এদের এখন ফালানোর মতো অবস্থা, চতুর্দিকে ফালিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি এসে একেবারে মক্কার সবচেয়ে উঁচু পাহাড় যেটা, সে পাহাড়ের উপরে উঠলেন। তখন তো মাইক ছিল না। মাইক ছিল? মাইক, সাউন্ড বক্স, কারেন্ট এগুলো কিচ্ছু তো ছিল না। তো তখন তিনি জরুরি কোনো এলার্ম, জরুরি কোনো বার্তা, জরুরি কোনো তথ্য যদি মানুষের কাছে পৌঁছাতে চাইতেন, তখন তিনারা পাহাড়েরও একেবারে উপরে, উঁচা পাহাড়ের উপরে উঠতেন, সেখান থেকে ঘোষণা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে ফিরে তিনি দেখলেন মানুষগুলো ছোটাছুটি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু পাহাড়ে উঠলেন আর বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুম তুলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একেবারে উঁচু পাহাড়ে উঠলেন, উঠে বললেন, মক্কাবাসীর লোকেরা, প্রায় ১০ বছর পরে আজকে আমি মদিনা থেকে মক্কা এসেছি ১০,০০০ সাহাবী নিয়ে বীরের বেশে। তোমরা আমার এই বিজয়, আমার এই শক্তি ক্ষমতা দেখে পলায়ন করছো। তোমরা শোনো, তোমাদেরকে আমি এত বছর পরে এসেছি, আমি তোমাদেরকে কোনো প্রতিশোধ নেব না, তোমাদের উপরে আক্রমণ করব না, আঘাত করব না। তোমরা যেইভাবে আছো, যেই ঘরে যেইখানে আছো সেইখানে বসবাস করো। আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যেই নবীকে অত্যাচার করতে করতে মক্কা থেকে বের করে দিল, সেই নবী পূর্ণ শক্তি সাথে করে এনে ১০,০০০ সাহাবী নিয়ে এসে তাদের অবস্থা দেখে বললেন যে তোমাদেরকে ক্ষমা করে দিলাম তোমাদেরকে। কিন্তু আমরা তো সেই ক্ষমার নীতিটা তো আমরা মানতে পারলাম না। একজন সাধারণ কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনারা একটা সময় ছিল মানুষ যে দল করত ওই দলের লোকগুলো ঘর বাড়িতে থাকতে পারতো না। তো আপনারা এখন এসে আপনারা উদারতা দেখান,
আপনারা এমন দৃষ্টান্ত দেখান সাহাবীদের থেকে শিক্ষা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়ে, যে আপনারাও তাদের প্রতি উদারতা দেখান। বাংলাদেশে একটা রোল মডেল তৈরি করে যান যে একদল আসলে যেন আরেকজন ফালাতে না হয়। আপনি এখন ক্ষমতা পেলেন, শক্তি আপনার আছে বলে বিপক্ষদের প্রতি আপনি আক্রমণ করবেন, তাদের ঘর বাড়ি ভাঙচুর করবেন, জ্বালাও পোড়া করবেন। অনেক রাষ্ট্রের সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলা ভালো কোনো মানুষের এগুলা বৈশিষ্ট্য হতে পারে না, এগুলো একেবারে শয়তানি, বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, রক্ত, দাঙ্গামা, হাঙ্গামা, রক্তপাত, এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলো আসে শয়তানের পক্ষ থেকে। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখেন, তিনি 100%-100%-এর ভিতরে তিনি মানুষকে ক্ষমা করেছেন। হ্যাঁ, আবার তিনি কিছু যুদ্ধ করেছেন। সেগুলো কেন করলেন? যুদ্ধগুলো করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যে যুদ্ধ করতে ওহী করেছেন, নবীজি নিজের সামনে থেকে 27টি যুদ্ধ, বলেন কয়টি যুদ্ধ? 27টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। কিন্তু তিনি ব্যক্তিগত কোনো কারণে কারো প্রতি তিনি কি করেন নাই? আক্রমণ করেন নাই। আপনাদেরকে আরেকটি কাহিনী শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা? 4তম খলিফা। তিনার সাথে এক কাফেরের যে কোনো বিষয়ে মনোমালিন্য হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের ব্যক্তিকে শুইয়ে তিনি এই মুহূর্তে জবাই করে দিবেন। কি করে দিবেন বলেন? জবাই করে দিবেন। ছুরিটা চালাই দিবেন, আপনার কল্লাটা ফোরে যাবে। ওই মুহূর্তে কাফের বেচারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে ফিরে থুতু নিক্ষেপ করলেন। বলেন কি নিক্ষেপ করলেন? থুতু নিক্ষেপ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোঁসটা দিবেন, থুতুটা নিক্ষেপ করার সাথে সাথে তিনি তরবারিটা নিয়ে ফেললেন। ওই ব্যক্তিটাকে আর জবাই করলেন না, ব্যক্তিটাকে ছেড়ে দিলেন। ব্যক্তিটা দাঁড়িয়ে বললেন, আলী, বিষয়টা তো আমি বুঝলাম না, তুমি তো আমাকে সেকেন্ডের আগে তো জবাই করে দিচ্ছ, কিন্তু এখন যে আবার তুমি আমাকে ছেড়ে দিলা। বললে যে দেখো, তোমাকে যে আমি জবাই করতে চেয়েছি, হত্যা করতে চেয়েছি, এটা আমার স্বার্থে নয়, তোমাকে আমি ইসলামের স্বার্থেই তোমাকে জবাই করতে চেয়েছি। কিন্তু যখন তুমি আমার দিকে ফিরে আমাকে তুতু নিক্ষেপ করেছ, তখন আমার মনে ইসলামের ওই চিন্তা চেতনার চাইতে প্রতিশোধের আগুনটাই বেশি তৈরি হয়েছে কি হয় নাই? কারণ একে তো আমি জবাই করে দিব, সে আমাকে যখন থুতু নিক্ষেপ করেছে, তখন ছুরিটার শক্তিটাকে আর একটু আসতে হবে না, জোরে হবে? অবশ্যই জোরে হবে। যে বেটা তুই থুতু মারছো দাঁত করে, আগে 1 কোপ দিলে এখন 3 কোপ দিব, আগে 1 ফুঁস দিলে এখন 4 ফুঁস দিব, এরকম হবে কি হবে না? হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রে, তোমাকে আমি হত্যা করতে চেয়েছি ইসলামের স্বার্থে, এতক্ষণ তোমার সাথে আমার যে দূরত্ব, যে বিরোধ ছিল, সেটা ছিল ইসলামের জন্য, ব্যক্তিগত কোনো কারণে নয়। কিন্তু তুমি আমার মুখের দিকে থুতু নিক্ষেপ করার কারণে ইসলামের স্বার্থ চাইতে তোমার প্রতি ব্যক্তি শত্রুতা আমার তৈরি হয়ে গেল। আর ব্যক্তির জন্য, আমার নিজের স্বার্থের জন্য আমি তোমাকে হত্যা করে খুনির কাতারে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ! কেমন দৃষ্টান্ত, তারা কেমন জীবন পরিচালনা করেছেন। এই ছিল তারা যাই করেছে। রাসূল, আপনি ইতিহাস পড়েন, ইতিহাস খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যা করেছেন, একটা কাজও নিজের জন্য করেন নাই, নিজের স্বার্থে করেন নাই, নিজের স্বার্থে করেন নাই, সবগুলো ইসলামের স্বার্থে করেছেন। হ্যাঁ, যখন ব্যক্তির স্বার্থ হয়েছে, তিনারা আর শক্তি দেখান নাই, কারণ তিনারা ভয় যাকে পেয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10,000 সাহাবী নিয়ে মক্কায় ফিরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি বললেন যে আমি সবাইকে সাধারণ ক্ষমা আমি ঘোষণা করছি। একজন ব্যক্তি যার নাম ছিল ওয়ারশি, সে গাঁটটি গোট্টা নিয়ে মোটামুটি ফালাই যাচ্ছে। সবাই বললো, বেটা ফালানোর তো দরকার নাই, নবীজি আসি আমাদেরকে এই সবাইকে ক্ষমা করে দিছে, সুতরাং তোমার আর ফালানোর দরকার নাই। বেটা, তোদের মামলা আর আমার মামলা ভিন্ন, তোদের মামলা আর আমার মামলা কি? আচ্ছা বলেন, এই টমেটো চুরি, পেঁয়াজ চুরি, আলু চুরির মামলা আর মানুষ হত্যার মামলা, দুইটা মামলা কি এক? তিনি বললেন যে বেটা, তোদের মামলা আর আমার মামলা ভিন্ন, আমাকে কিন্তু মোহাম্মদ ফাইলে 2 টুকরা করে ফেলবে, আমি কিন্তু ফালাতে হবে। আর বেটা শুনো, নবীজিকে তার চেহারার ভিতরে, তার কথার ভিতরে, তার আচরণের ভিতরে, তার বঙ্গভঙ্গির ভিতরে যেই রূপ, যে নমনীয়, যে কোমলতা দেখতে পেয়েছি, বিশ্বাস করো, একবার তুমি যাও, তোমাকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। ওয়াসি বলেন, আমি ভয়ে ভয়ে
মাথায় গাঁটটি নিয়ে নবীজির দরবারে গেলাম, গিয়ে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। নবীজি বললেন, মান আনতা, কে তুমি? ওয়াসি বলেন, আমি বললাম, আনা ওয়াসি, আমি হচ্ছি ওয়াসি। নবীজি বললেন, তুমি কেন এসেছো আমার কাছে, কি চাও? তখন নবীজি কাছে ওয়াসি বলল, আমি আপনার চাচার খুনি। আমি কার খুনি? আপনার চাচার খুনি। আপনার চাচা আব্বাসকে আমি হত্যা করেছি, শুধু তাই নয়, আব্বাসের বুকটাকে ফেরে, বুকটাকে দুই ভাগ করে, বুকের ভিতর থেকে কলিজাটা বের করে, ওই কলিজাটা আমি চিবিয়ে চিবিয়ে খেয়েছি। আমি হচ্ছি সেই ওয়াসি। নবীজি বললেন, ঠিক আছে, বুঝলাম, এখন তুমি কি চাও? ওয়াসি বললেন, আপনি আমাকে মাফ করবেন কিনা, আর আল্লাহ পাক আমার পক্ষ থেকে আমার ব্যাপারে আয়াত নাজিল করবেন কিনা। নবীজি বললেন, শোনো, তুমি যেহেতু আমার চাচার খুনি, দীর্ঘদিন পরে আমার কাছে ক্ষমা চেতে এসেছো, তো সুতরাং আমি আজকে তো সবাইকে ক্ষমা করেছি, তুমি আমার চাচার খুনি হলেও তোমাকেও আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনার কাছে যদি কেউ আসে বলে 10 বছর আগে 300 টাকা মারছিলাম বেটা, আমি তোর ওই কালামিয়া, আমার মাফ কর, আপনি বলবেন, হ্যাঁ মাফ করবে না, আগে 300 টাকা দে। ঠিক না? আমাদের মানুষ আমরা, আমাদের বৈশিষ্ট্য ঠিক এমনই। আর নবীজির চাচার খুনিরে মাফ করতেছে, আর খুন করলে তো হইতো, মার্ডার করলেও তো হইতো। বলে যে মার্ডার করার পরে তোর চাচার বুক ছিঁড়ে কলিজাটা বের করে ওটা চাবিয়ে চাবিয়ে খেয়েছিলাম, আরো 20 বছর 15 বছর আগে, আমি হচ্ছে সেই ওয়াসি। কি চাও? মাফ চাই, যা দিলাম মাফ করে। বললেন যে না, হবে না, আমার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতে হবে। দেখছেন, হে বলতেছে আমার ব্যাপারে আল্লাহ কি নাজিল করতে হবে? আয়াত নাজিল করতে হবে। সময় যত বেশি আমি আগে দুইটা আয়াত না বলে শেষের আয়াতটা বলে শেষ করছি। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওয়াসি নবীজির দ্বারে খারাপ, নবীজির কাছে অবস্থান করছেন, সে নবীজির কাছে জোর করলেন। আল্লাহ পাক ক্ষমার জন্য অনেকগুলো আয়াত নাজিল করলেন। ওয়াসি বললেন, আমার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল না করলে আমি ক্ষমা পাবো না, আমি আপনার দরবারও ছাড়বো না। সর্বশেষ আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলে বললেন, নবী গো, শুধুমাত্র ওয়াসি নয়, দুনিয়াতে যত পাপী তার পাপগুলো যদি আসমান জমিন ছাড়িয়ে আমার আরশে আজিম পর্যন্ত ঠেকে যায়, তারপরেও আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আর তাদের গুনার ভিতরে মোটামুটি 3টা গুনাহ যদি না থাকে, কয়টা গুনাহ বলেন? 3টা গুনাহ যদি না থাকে, 1 নম্বর হচ্ছে শিরিকের গুনাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক যদি না করে, 2 নম্বর হচ্ছে বান্দার হক যদি নষ্ট না করে, 3 নম্বর হচ্ছে আত্মহত্যার মতো এই পাপ যদি না করে, আর যত গুনাহ বান্দা বান্দির থাকুক না কেন, আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করলে আমি আল্লাহ বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসি ক্ষমা পেলেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব সময় আমাদের